যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, ওরা মানুষ না, ওরা অমানুষ, ওরা পশুর চেয়েও খারাপ। যেই মানুষের এত মূল্য, এত দাম, আশরাফুল মখলুক, ফেরেশতার থেকেও দামি, জিনের থেকেও দামি, আল্লাহ নিজেই বলতেছেন আরেক আয়াতে, এ মানুষ পশুর থেকেও খারাপ, শূকরের থেকেও খারাপ, কুকুর থেকে খারাপ। আল্লাহই বলতেছেন। এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম যে শ্রেষ্ঠ তার প্রমাণ এই আয়াত। কোন আয়াতে আবার আল্লাহই বলে এই মানুষ পশুর চেয়েও খারাপ? 9 পারা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? কারণ বলছেন এখানে 3টা। এদের কলব আছে, কলব দিয়া গবেষণা করে না, ভাবে না। আমি চক্ষু দিছি দেখার জন্য দেখে না, আমি কান দিছি শোনার জন্য শুনে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো পশুর মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না না, বাল হুম আদাল, বরং এই চতুষ্পদ পশুর থেকেও তারা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। কে কয়? আল্লাহ বলেন। পশুর থেকে খারাপ কেন? বাজারে যাবেন, একটা দামি ভালো মুরগি কিনবেন, 800 থেকে 1000 টাকা লাগবে, ঠিক নেই? ভালো একটা দামি ছাগল কিনবেন 15,000 থেকে 20,000। একটা গরু কিনবেন কত? 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকা। তাহলে ছাগলের চেয়েও খারাপ। ছাগল তো 15,000, ও গরুর চেয়েও খারাপ। গরু তো 1 লাখ। কথা বলেন না কেন? আমি যদি অযৌক্তিক বলি বলেন, আমি মাপ চাই, ক্ষমা চাই, তওবা করি। কি অযৌক্তিক বলছি? এই যুবক, তোমার রক্ত কি এখনো গরম হয়নি? তোমার লাইনের জাতি ভাইটা রক্ত দিয়া প্রমাণ করে গেল তুমি এখনো ঘুমিয়ে আছো। গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে গেল আর বলে গেল দুনিয়ার মানুষ ওই লাইনের যুবক প্রমাণ করে দিয়া গেল গুলির সামনে মাথা নত করি নাই, আর প্রমাণ দিয়ে গেলাম টাকা দিয়া দুনিয়ার পশু কিনা যায়, আমি হাদিকে টাকা দিয়া কিনা যায় না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আয়াত আর হাদিস পড়ছি খুতবায়, এটির তর্জমা না বলার আগেই বয়ান অর্ধেক হয়ে গেছে। খালি এই মানুষগুলোকে একটু মন ঠিক করার জন্য হুদা আবেগে চিল্লায়, মোবাইল নিয়ে ব্যস্ত, 24টা ঘন্টা 24টা ঘন্টা 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত
মোবাইল মোবাইল, বাথরুমে গেল মোবাইল, যেখানে যায় মোবাইল, ঘুমের বিছানায় মোবাইল, সারাটা রাত মোবাইলে গুনা 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 গুনা। আল্লাহ দইরা বেহেশতের বাগানে নিয়ে আসছে, এই কপাল পোড়া এখানে এইসব মোবাইলটার থেকে দূরে থাকতে পারে না, এত কপাল পোড়া। মাওলায় হেদায়াত না দিলে কে এর কপাল খুলবে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মাওলায় যদি কপাল খুলে না দেন, আর কপাল কেউ খুলতে পারবে না। হেদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত দান পেয়ে যাবে, আর কপাল যদি খারাপ হয়, ওর হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে ওই বেঈমানের কপালে কালেমা আসে না। এমন কোন বেঈমানের নাম জানেননি? কি নাম? কত বড় বেঈমান যে রসুলকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। যেই রসুলের চেহারা মোবারকের দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, ওই রসুলের পার্শ্বে 13টা বছর সময় কাটাইলো, এক দস্তরখানে খাইলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না। কত বড় বেঈমান! আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীর সামনের চেহারাটা দেখে তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন, আর কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। কয় বছরের? এই কফাইল্লা বান্দা কে? কে? এর নাম কফাল। আবু জাহাল দুনিয়ায় নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় নাই, অথচ ওদের চরিত্রের মানুষ এই প্যান্ডেলেও বসা আছে। আবু জাহালের চরিত্রের মানুষগুলো বয়ান শুনবে শুনবে শুনবে, কিন্তু চোখে পানি আসবে না। ভুল ভুল বের করে 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 রাস্তা দিয়া যাবে, আর বলবে বয়ান এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক, এই জায়গায় ঠিক, ওই জায়গায় বেঠিক। আর ও যে দাড়ি রাখে না, ওর মোনাজাত কবুল হয় না, এজন্য কোনো পেরেশানি নাই। ও যে আমার রসুলের কলিজায় বারবার আঘাত করে দাড়ি কেটের খবরই নাই। সুদের টাকায় ব্যবসা করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। মা বাবার সাথে বেয়াদবি করে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। আল্লাহর হুকুম মতো কপালটা সেজদা দেন, আল্লাহর কুদরতের কদমে নিয়ে টেনশন নাই। আর ওমরের মেজাজওয়ালা যারা, ওরা গুনার সাগরে বসিয়া হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, আরে আমি তো বড় গুনাহগার, জাহান্নামের আসামি, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। জীবনে কম দাড়ি কাটলাম না, বেপরদায় চললাম না, মা বাবার সাথে বেয়াদবি কম করলাম না। ও আল্লাহ, আর কতদিন করব? কোন দিন যেন আজরাইল এসে ধাক্কা দিয়া নিয়ে যায়। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে গলায় ছুরি লাগাবো, কিন্তু দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাবো না, নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আজকে থেকে নবীর আদর্শ অনুযায়ী চলবো। এই বলিয়া কান্না করে মোনাজাত দিয়া যাবে, ফজরের সময় মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। এলো ওমরের মেজাজওয়ালারা, দোনো দল এখানে আছে। টের পাইবেন মোনাজাতের আগে আগে কিছু কিছু বুজুর্গ উঠা চলে যাবে। এখন মোনাজাত লাগে না, গুনাহ নাই, মোনাজাত করবে কেন? গিয়া দেখবেন রাস্তায় বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করুন। তো বয়ান বুঝার চেষ্টা করেন, বুঝেন। আমি যে আয়াত ও হাদিস পড়ছি, তরজমাটা বলি নাই তো? বলছি? কথা কয় না।
তর্জমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ যদি দয়া করেন আপনাদেরও দোয়া লাগবে। অনেক জায়গায় বয়ান করলে বয়ান করতেই থাকি, কখন টাইম চলে যায় খবরও থাকে না। আর অনেক জায়গায় বসলে বয়ান খুঁজা লাগে কি কুম। এসব কারিশমাই শ্রোতাদের অন্তরের আকর্ষণের উপর। রব্বে কারিমের রহমত তো আছেই, আল্লাহর দয়া ছাড়া তো হবে না। বাকি শ্রোতাদের অন্তরের আকর্ষণের উপরে বয়ান বের হবে। চুম্বুক, আপনি যতটুকু টানবেন ততটুকুই বের হবে। আল্লাহ মাহফিল শেষ দোয়া পর্যন্ত কবুল করেন।